তো আমরা আজকে যে প্রসিডিউরটা করব সেটা হচ্ছে এবিজি মানে হচ্ছে আর্টেরিয়াল ব্লাড গ্যাস স্যাম্পলিং। তো এবিজি আসলে কেন করি আমরা সাধারণত? এবিজি করি হচ্ছে যে কোনো অ্যাকিউটলি ইল পেশেন্ট, মানে যাদের জিসিএস কম পাই, আমরা এই ধরনের পেশেন্টগুলো এবিজি করতে পারি। তারপরে যে কোনো রেসপিরেটরি ডিস্ট্রেসের পেশেন্টকে আমরা এবিজি করতে পারি। তারপর যাদের ক্রনিক রেসপিরেটরি কন্ডিশন আছে, যেমন সিওপিডি, ব্রঙ্কিয়েক্টেসিস, এই ধরনের পেশেন্টদের হঠাৎ করে যদি সাডেন ডিটোরিয়েশন হয় তাহলেও আমরা এবিজি করতে পারি। আর যে কোনো কার্বন ডাইঅক্সাইড রিটেনিং কোনো কন্ডিশন থাকলেও আমরা এবিজি করতে পারি। তারপর যে কোনো পয়জনিং এর পেশেন্ট, তারপর ড্রাগ ওভারডোজের পেশেন্ট, সেই পেশেন্টগুলোকেও আমরা এবিজি করি সাধারণত, তার অ্যাসিড বেস ব্যালেন্স দেখার জন্য। আচ্ছা, তাহলে আমরা এবিজি শুরু করার আগে আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমরা কোন সাইড থেকে এবিজিটা করবো। তাহলে আমাদের মনে রাখতে হবে যে এবিজি করার জন্য সবচেয়ে আইডিয়াল বা প্রথম সাইডটাই হচ্ছে রেডিয়াল আর্টারি থেকে। কারণ রেডিয়াল আর্টারি তো মোস্ট সুপারফিশিয়াল এবং এটা খুব ইজিলি পালপেট করা যায়। এই জন্য আমরা মেইনলি প্রথমত আর্টেরিয়াল পালস থেকেই সাধারণত নিই। এরপরে যদি আমরা দেখি আর্টেরিয়াল পালস থেকে নেওয়া সম্ভব হচ্ছে না, তাহলে আমরা কি করবো, আরও প্রক্সিমাল যেতে পারি, ব্র্যাকিয়াল আর্টারি থেকে নেওয়া যায়, অন্য সাইডের ব্র্যাকিয়াল আর্টারি থেকে নিতে পারি, তারপরে পেশেন্টের ফিমোরাল আর্টারি থেকে নেওয়া যায়। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আর্টেরিয়াল ব্লাড গ্যাস স্যাম্পলিং যখন আমরা করবো, যদি সম্ভব হয় আলট্রাসোনোগ্রাম গাইডেড করতে পারলে ভালো। তো এবিজি করার আগে যেহেতু আমরা অলরেডি সাইট নির্ধারণ করছি যেটা রেডিয়াল আর্টারি থেকে নিব, আমরা সবার আগে রেডিয়াল আর্টারির পালসটা আগে দেখে নেব যে রেডিয়াল আর্টারির পালসটা পাচ্ছি কিনা। আচ্ছা, পালস পাচ্ছি। পাওয়ার পরে 2 নম্বর হচ্ছে আমরা যেই হাতটা সিলেকশন করছি যে এখান থেকে এবিজিটা করব, সেই হাতটার যে আমরা যে রেডিয়াল আর্টারি তো পাংচার করবো, তাই না? তাহলে অপোজিট যে আলনার আর্টারি আছে, আলনার আর্টারিটা প্যাটেন্ট আছে কিনা এটা বোঝার জন্য আমরা একটা টেস্ট করি, এটার নাম হচ্ছে মডিফাইড অ্যালেন্স টেস্ট। কেন? কারণ আমরা যদি পেশেন্টটাকে এবিজি করার সময় রেডিয়াল আর্টারি পাংচার করে এটাকে কোনো এখানে কোনো নর্মাল অ্যানাটমিটা ডিস্টর্টেড করে ফেলি, তখন তার অপোজিট আলনার আর্টারি হয়তো তার হাতটাকে নর্মাল পারফিউশন দিতে পারবে। কিন্তু আর আলনার আর্টারিটা যদি ইনট্যাক্ট না থাকে, সেক্ষেত্রে আমরা রেডিয়াল আর্টারির অ্যানাটমি যদি ডিস্টর্টেড করে ফেলি এবিজির জন্য, তাহলে কিন্তু পরবর্তীতে আর পারফিউশনটা মেনটেন হবে না। যেটা করবো, তাকে আমরা রেডিয়াল আর এদিকে হচ্ছে আলনার, এই দুইটা আর্টারিকে আমরা একসাথে কম্প্রেস করবো, আর তাকে বলবো জোরে মুষ্টি করার জন্য, জোরে একদম শক্ত করে মুষ্টি করবেন। এবার পাম্পটা দেখাও, মুষ্টি করেন, আরো করে রাখেন। আচ্ছা, এইবার তুমি আপনার মুষ্টি ছেড়ে দেন। এবার দেখো পুরা টান রাখেন, ওই যে হাতের পাম্পটা দেখেন একদম সাদা হয়ে গেছে। হওয়ার পরে আমরা যেটা করব, তার আলনার সাইডটা ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে এই যে সাদা হয়েছে পাম্প, এটাই যে এখন লাল হয়ে গেল আস্তে আস্তে। তো এই যে যেহেতু লাল হয়েছে, এটা বোঝাচ্ছে যে আলনার আর্টারিটা তার ইনট্যাক্ট আছে, যার জন্য ব্লাড সার্কুলেশন চলে আসলো। এখন এই পাম্পটা যদি এই আলনার আর্টারি ছেড়ে দেওয়ার 5 থেকে 15 সেকেন্ডের মধ্যেই এরকম লাল হয়ে যায়, আবার মানে ইরেথিমা হয়, নর্মাল পারফিউশনে ফিরে আসে, তার মানে হচ্ছে মডিফাইড অ্যালেন্স টেস্ট পজিটিভ, মানে তার আলনার আর্টারি ইনট্যাক্ট আছে। কিন্তু যদি 15 সেকেন্ডের মধ্যে না আসতো, তার মানে বোঝা যাচ্ছে যে এর আলনার আর্টারিতে কোনো একটা সমস্যা আছে, পারফিউশনের ডিফেক্ট আছে। তাহলে এই হাত থেকে আর আমরা এবিজিটা করতাম না। মানে এর আগেই আমাদের নিজের হাত আগে ওয়াশ করতে হবে অথবা এক্সিসল দিয়ে ক্লিন করতে হবে। তাহলে আমরা একটু ক্লিন করে নিই আগে। তারপর নেক্সট হচ্ছে আমরা একটু গ্লাভস করবো। এই যে একটু দেখাও, গ্লাভস পরছি। এটা নাম্বার হচ্ছে আমাদের এই যে এবিজি নিডেলটা অনেকটা ইনসুলিন সিরিঞ্জের মতো। ইনসুলিন সিরিঞ্জে এখানে যেমন 100 ইউনিট পর্যন্ত দাগ আছে, এখানেও 100 ইউনিট পর্যন্ত আছে, মানে 1 ml সিরিঞ্জ এটা। আর সাথে এখানে যেটা আছে, এই যে আমরা এটার একটা বিশেষত্ব হচ্ছে এটাকে আলাদা করা যায় এই থেকে, সিরিঞ্জটা থেকে এটা। আর দ্বিতীয়ত এটা অলরেডি হেপারিনাইজড আছে, এই যে এটা অলরেডি ভিতরে হেপারিন আছে। সো আমরা যে কোনো এবিজি স্যাম্পল নেওয়ার আগে সিরিঞ্জটাকে আগে হেপারিন দিয়ে ওয়াশ করতে হয়। তাহলে এর ভিতরে অলরেডি আমরা দেখতে পাচ্ছি যেটার মধ্যে অলরেডি হেপারিন ওয়াশ করা আছে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে আরও একটা নিয়ম হলো, এই যে কোনো স্যাম্পল নেওয়ার সময় লোকাল অ্যানেস্থেটিক এজেন্ট দিতে হয়, লিডোকেইন, কিন্তু আমরা এটা এখন দিব না আপাতত, এটা একটা। আর 2 নম্বর, এবার আমাদের অ্যালেন্স টেস্ট, মডিফাইড অ্যালেন্স টেস্ট হয়ে গেল। মডিফাইড অ্যালেন্স টেস্ট পজিটিভ, মানে আলনার আর্টারি ইনট্যাক্ট আছে। তো আমরা এখন প্রসিড করব। এবার আমরা যেটা করবো, তার লোকাল এরিয়াটাকে আবার ক্লিন করবো ভালো মতো। তো আমরা এখন আপাতত এক্সিসল যেটাকে ক্লিন করছি। এবার আমরা যেটা করবো, এটা ড্রাই হওয়ার একটু টাইম দিব। সেটা ফিল করার পরে তুমি যেখানে ম্যাক্সিমাম পালসেশন পাবা, সেটাকে আগে ভালো মতো আমরা ফিল করবো। যেখানে সবচেয়ে ভালো পালসেশন পাবা, সেইখানে আমরা এই নিডলটাকে ইন্ট্রোডিউস করবো। কীভাবে দেখো,
তার আগে একটু প্লাঞ্জারটা পেছনের দিকে দিতে হবে, একটু ফাঁকা রাখতে হবে, প্লাঞ্জারটা একটু পেছনের দিকে দিয়ে তারপর আমরা ইন্ট্রোডিউস করবো। তো ইন্ট্রোডিউস করবো কী হবে, যে পেন্সিল হোল্ডিং মেথডে ধরবো, আর এখানে পালপেট করার পরে আরেকটা দেখো হাতের পজিশনটা কেমন হবে। হাতের নিচে আমরা একটা স্যালাইন ব্যাগ দিয়ে নিছি, আর তার উপরে হাতটা রাখছি, এবং রিস্টটা কিন্তু একটু ডরসিফ্লেক্স হয়ে আছে, যাতে এক্সটেন্ডেড হয়ে থাকে এবং যাতে রেডিয়াল আর্ট এটা আরো প্রমিনেন্ট হয়, এই জন্য এটা করবো। এবং হাতটা স্টেবল হলো, তারপরে এবার আমরা পালসেশনটা ফিল করার পরে প্লাঞ্জারটা একটু ব্যাকে দিছি। এবার হচ্ছে নেগেটিভ সাকশন বলতে এটা আমরা ব্যাকে দেওয়ার পরে, এই যে প্লাঞ্জারটা একটু ব্যাকে দেওয়ার পরে এবার আমরা ইন্ট্রোডিউস করবো। কীভাবে ইন্ট্রোডিউস করবো, এটা সাধারণত 30 to 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করে আমরা এটা ইন্ট্রোডিউস করবো। তাহলে আমরা ইন্ডেক্স ফিঙ্গারতে ভালো মতো পালপেট করতে থাকবো, আর এবার আলতোভাবে পেছনে আসবো, কিন্তু স্কিনের ভেতর থাকতে হবে, স্কিন থেকে বের হওয়া যাবে না, ঠিক আছে। এই দেখো, এই চলে আসছে। এটা কি হয়, অনেক সময় ডিসপ্লেস হয়ে যায় এটা। সিক্সটি তো হয়েছে, তাই না? এটা করতে হবে, এই ব্লাডটাকে ভিতরে যতটুকু বাতাস আছে বাতাসটাকে বের করতে হবে সবার আগে। এভাবে আমরা একটু সিরিঞ্জটা উল্টায় টোকা দিব, ট্যাপ করবো। ট্যাপ করার পরে এই ভেতরে দেখো একটু বাতাস আছে, এই বাতাসগুলোর সাথে সাথে বের করবো না। এরপর যেটা করবো, এটাকে আমরা এই ক্যাপটাতে করার পরে এবার আমরা একটু দিয়ে মিক্স করে দিলাম এটা হেপারিনের সাথে। এবার যেটা করব, এটা যেহেতু এটা দুইভাবে পাঠাইতে পারো, এটা হচ্ছে আইস বক্সের মধ্যে। যদি আইস বক্সে পাঠাও তাহলে এটা 1 ঘন্টা পর্যন্ত স্যাম্পল ইনট্যাক্ট থাকবে, 1 ঘন্টার মধ্যে করলেই হবে। আর আইস ছাড়া যদি করো তাহলে এটাকে জাস্ট 15 মিনিটের মধ্যে টেস্ট করতে হবে, নাহলে এই ব্লাডটা নষ্ট হয়ে যাবে। যাওয়ার পরে এই লোকাল এরিয়াতে তোমাকে ওই পাংচার সাইটে অ্যাটলিস্ট 5 থেকে 10 মিনিট চাপ দিয়ে রাখতে হবে। কেন? কারণ ওখানে হেমাটোমা ফর্মেশন হবে, কারণ এটা তো আর্টেরিয়াল ব্লাড। তো আর্টেরিয়াল ব্লাডটাই কি হয়, যখন তুমি পাংচার করবা এখানে আর্টারিতে প্রেশার বেশি থাকে, এই জন্য হেমাটোমা হয়। এই জন্য এটা যেহেতু আর্টেরিয়াল ব্লাড নেওয়ার পরে ওখানে একটা হেমাটোমা হতে পারে। এই জন্য পেশেন্টকে আমাদের অ্যাটলিস্ট 5 থেকে 10 মিনিট চাপ দিয়ে রাখতে হবে। এটা কি করবো, পেশেন্টকে বলবা এখানে তুলা দিয়ে আপনার অন্য হাতটা দিয়ে এখানে 5 মিনিট জোরে চাপ দিয়ে ধরে রাখ। আর পেশেন্টকে হিস্ট্রি নিবা যে সে অন্য কোনো ওয়ারফারিন, হেপারিন এগুলো পায় কিনা। যদি এগুলো পায় তাহলে 15 মিনিট চাপ দিয়ে রাখবে, নাহলে হেমাটোমা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে লোকাল কমপ্লিকেশন হিসেবে আমরা বুঝলাম যে এখানে একটা হেমাটোমা হতে পারে, লোকাল তোমার পাংচার সাইট ইনফেকশন হতে পারে, এটা হতে পারে, ঠিক আছে। তো আমরা এটা একটু তাকে চাপ দিয়ে রাখতে পারবো। চাপ দিয়ে রাখার পরে এবং এই হাতটা একটু উপরের দিকে রাখবে এবং চাপ দিয়ে রাখবে, জোরে চাপ দাও, জোরে চাপ দিয়ে রাখবে, ঠিক আছে। এরপর তুমি এটাকে ডিসকার্ড করো।